গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার। এখন ঘড়ির কাঁটা অনেকটা বেলার ঘরে পৌঁছে গেছে, প্রায় 11:30 বাজে। এখনও আমি রান্নাবান্না কিচ্ছু চাপাইনি। আজকে সকালবেলা মানে আমার মেয়ের ম্যাম আসার কথা ছিল, তার আগে বলিনি। এখন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর এবার বলি, আমার মেয়ের ম্যাম আসার আজকে কথা ছিল। আজকে বিকেলবেলা মানে সকালবেলা পড়ানোর কথা ছিল। তা 9:30 নাগাদ আসবে বলেছিল। তা হঠাৎ মেসেজ করে জানিয়েছে যে আজকে আসতে পারছি না, অন্য দিন পড়িয়ে দেবো। ম্যাম এসে পড়িয়ে দেয়, অন্য দিন পড়িয়ে দেয় ম্যাম। তা যাকগে, তা ও তো উঠে পড়েছে, মেয়ে উঠে পড়েছে। মেয়ে তো জানে, আমিও জানি যে তাড়াতাড়ি আসবে, ওই জন্য ওকে তুলে দিয়েছি। তা যাই হোক, ও তো উঠে পড়েছে। লাপ্পু গেছে একটু কাজে, একটু বেরিয়েছে, বারাসাত গেছে, মেয়ের স্কুলের একটু কাজ আছে, ওই জন্য এতে গেছে। তা সকালবেলা উঠে আমি গেছিলাম, আজকে টিফিন করতে ইচ্ছা করছিল না, আর একটু কাজও ছিল। তা গেছিলাম স্টেশনে। তা ভেবেছিলাম ক্যামেরাটা নিয়ে যাই হাতে করে, একা একা যাচ্ছি, ক্যামেরাটা নিয়ে যাই, একটু ভিডিও করে আনি সকালবেলা। কিন্তু তারপর ভাবলাম এত বাইরে, কালকে না সারা রাত আমাদের এখানে বৃষ্টি হয়েছে, ভোর রাত্রিরে হয়েছে, রাত্রে হয়েছে, মানে মুষলধারে বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি হয়েছে কি বলার কথা না। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কিন্তু বাইরে রোদ্দুরটা খুব। আর ওই জন্য আর ক্যামেরা নিলাম না, যাকে থাক। তা গেছিলাম একটু বাজারে, তা টিফিন করবো না, ওই জন্য কচুরি কিনতে গেছিলাম। কচুরি নিয়ে আসলাম, কচুরি কিনলাম, একটা ব্রেড নিলাম। আর বাজারে গেছিলাম একটু শিম আর একটু ফুলকপি নেবো বলে। বাজারে ঢুকে দেখলাম, আজকে শনিবার বলে জানি না, আমি তো ভিতরের দিকটা ঢুকি না, আমি সামনের দিকটা ঢুকেছি, দেখি অর্ধেক দোকান সব বন্ধ, দুটো দোকান খোলা, দুটো তিনটে দোকান খোলা। তাদের কারোর কাছে শিম নেই, ফুলকপিও নেই। কারণ আজকে আমি একটু ফুলকপির ডাঁটা চচ্চড়ি খাবো, ইচ্ছা হয়েছে। ফুলকপি সেদিনকে কুলাপু ফুলকপি এনেছিল কচি, তা সেই ফুলকপির ডাঁটাটা মানে বেশ ভালো, নরম নরম। তা ওই ডাঁটা চচ্চড়িটা না খেতে খুব ভালো লাগে। তা সেই জন্য গেছিলাম, কিছুই পেলাম না, না শিম পেলাম না ফুলকপি পেলাম। তা চলে আসলাম। না, শশা নিয়েছি, শশা, গন্ধরাজ লেবু নিয়েছি। লেবুটা থাকলে বেশ ভালো হয়, মানে বাড়িতে লেবু থাকলে। কালকে যেরকম চিকেন কষা করেছি, লেবু ছিল না, যাকে তাও পাতি লেবু ছিল অর্ধেক, সেইটা বার করেছিলাম, সেইটা দিয়ে লাপ্পু খেয়েছে। একটু লেবু হলে মাংসে বা মাছের ঝোলে ভালো লাগে। বাড়িতে সবসময় লেবু থাকে আমার, তা নেই বলে আমি একটা গন্ধরাজ লেবু, একটু শশা নিয়ে আসলাম, নিয়ে পাউরুটি, কচুরি কিনে বাড়ি চলে আসলাম। তা এখনও রান্না কিছু শুরু করিনি। এইবার মাছ মাংস সব বার হয়ে গেছে। আজকে কপির ডাঁটা চচ্চড়ি করব, আর পার্শে মাছ আর বেলে মাছ দুটো মিক্সড করে ঝাল করব। আর ভাত তো আছেই, বাঁধাকপি দিয়ে ডাল আছে, কাঁচকলার কোপ্তার তরকারি করেছিলাম, সেটা একটুখানি আছে, ওই দিয়ে মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো। তা চলুন, দেখতে থাকুন। আর এখন তো সামনে কালী পুজো, দেখছি তাই। মাঠে তো জল জমছে, মাঠ একদিক দিয়ে পরিষ্কার করছে, আর মাঠে আবার একদিক দিয়ে জল জমে যাচ্ছে। তা তার মধ্যেই বাঁশ ফেলেছে দেখছি, অথচ লাইটিং লাগানো হয়ে গেছে, সব লাইট লাগিয়ে দিয়েছে আমাদের এখানে। আজকে সন্ধ্যেবেলা যদি লাইট জ্বালে তাহলে আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে এখনও লাইট পড়েনি, কিন্তু আমাদের বাড়ি থেকে লাইট পড়েনি, কিন্তু আমি দেখলাম রাস্তায় আস্তে আস্তে সব বাড়িতে লাইট লাগিয়ে দিয়েছে। আর আমাদের সামনে যে মানে এই সামনে যে ক্লাবটায় পুজো হয়, তা সেই ক্লাবটা থেকে দেখছি সব মানে পাড়ায় পুরো লাইট পড়ে গেছে। দেখি আমাদের বাড়িতে কবে লাইট লাগানো হয়। এখন না লাগালেই ভালো, যা বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে কেটে যাবে। আর বৃষ্টি হবে না। চল, এই দেখুন বন্ধুরা, কচুরি আর তরকারি এনেছি বললাম না, এই যো 3টে কচুরি এখনো এই যো রয়ে গেল। লাপ্পু খাবে না, অতিরিক্ত গ্যাস হয়েছে, বললো পরে খিদে পেলে খাচ্ছি। ও আপাতত চা বিস্কুট খেয়েছে। আর এখানে এই যে গাটি কচু ছিল অনেকগুলো, তা গাটি কচুর মধ্যে কিছুটা কচু এরকম আলু ভাজার মতো কুচিয়ে নিয়েছি, মানে ভাজা করব, তার জন্য কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি বললাম না শসা আর গন্ধরাজ লেবু এনেছি, গন্ধরাজ লেবুটা তুলে রেখেছি ফ্রিজে, শসা এনেছি। আর এখানে বেলে মাছ দেখলাম অনেকগুলো রয়েছে, তা মেয়ের তো মাংস আছে, ওই জন্য বেলে মাছের শুধু ঝাল করবো। পার্শে মাছটা রেখে দিয়েছি, কারণ পার্শে মাছ করলে না অনেকটা হয়ে যাবে।
আর এখানে কপির ডাঁটা সিদ্ধ করে মানে ভাপিয়ে রেখে দিয়েছি জল ঝরাতে। আর এখানের জন্য বেগুন, কুমড়ো, বরবটি, আলু সব চিকন চিকন করে কেটে নিয়েছি। আর শিম তো পেলাম না, কিছু করার নেই। আর এখানে সর্ষে পোস্ত দু জায়গায় পেস্ট করে নিয়েছি, এই এক জায়গা, এই এক জায়গা। এটা মাছের আর এটা হচ্ছে ফুলকপির। তা চলুন, এদিকে দুটো কড়াই বসিয়েও দিয়েছি, এবার রান্না করে নিই। পিছনে 3টে গ্যাসই জ্বলছে, 3টে ওভেনই জ্বালিয়ে দিয়েছি। একটায় ভাত হচ্ছে, একটা মাছের ঝাল হচ্ছে, আর একটা ফুলকপি চচ্চড়ি। মানে 3টাই হয়ে এসছে, শেষের পথে। আর এখানে বাদবাকি কচু ভাজা যা করার ছিল সেটা, সেগুলো রান্না সব হয়ে গেছে। আজ আর রান্নাটা খুব তাড়াতাড়ি করছি তো, ধরপড় করে, ওই জন্য আজ আর সেরকমভাবে কিছু দেখাচ্ছি না। খুব তাড়াহুড়ো করে না রান্না বান্না করছি। এখন বারান্দায় যাবো, জামা কাপড়গুলো মেলবো। লাগাক। এখানে আমাদের সামনে প্যান্ডেল বাঁধা শুরু, দাঁড়ান আপনাদের দেখাই। এই যে আমাদের এখানে এই যে বাঁশ পড়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে বাঁশ পড়ে গেছে, সামনের জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, 4টে লাইটও হ্যালোজেন লাগিয়ে দিয়েছে। রান্না তো আজকে কি করেছি সেটা তো পুরোপুরি দেখালাম না। রান্না হয়ে গেছে সেটা দেখাই একবার। এখানে আছে কচু ভাজা, এখানে আছে, ও এটা তো কচুরির তরকারি, সরি। আচ্ছা, এখানে ওই যে ফুলকপির ডাঁটা চচ্চড়ি, শিম হলে ফুলকপি হলে একটু ভালো হতো যাকে। আর নামানোর আগে চচ্চড়িতে একটু ধনেপাতা দিয়েছি, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। আর এখানে বেলে মাছের ঝাল, এখানেও ধনেপাতা, নামানোর আগে সর্ষের তেল আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর ভাত হচ্ছে এখানে করা আছে এখনও, মানে ঝুড়িতে ঢেলে রেখেছি ভাত, এখন এর মধ্যে তুলিনি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7টা। আর টানা একটা ঘুম লাগিয়েছি, আজকে খুব ঘুম পাচ্ছিল দুপুরে, মেয়েরও আমারও দুজনের। আর ঘুম থেকে উঠে এখন 1 কাপ চা নিয়ে বসেছি, আদা দিয়ে চা করেছি। আর মেয়ে খাচ্ছে প্যাটিস, চিকেন প্যাটিস। লাপ্পু নিয়ে এসছে ওর জন্য মিয়ামোড় থেকে। আর মেয়ের তো মনে এখনও ঘুম কাটেনি, দেখুন মুখটা দেখা, মুখটা দেখা। তা চাটা খাই, চাটা খেয়ে রান্নাবান্না সেরকম নেই। রান্নাবেলা যা করেছিলাম, ওই ফুলকপির ডাঁটা চচ্চড়ি, তারপর বেলে মাছের ঝাল যে করেছিলাম, ওইগুলোই অনেকটা করে আছে। তা ওইতেই রাত্রিবেলা হয়ে যাবে। আর যদি কিছু হয় তো ভাজাভুজি করে নেবো। এখন যেটা দরকার সেটা হচ্ছে গৌরীদি তো আজকে অনেক বেলা এসছে, 3 দিন বাদে ছুটি নিয়ে। তা গৌরীদি বাসনগুলো দিয়ে গেছে, সেগুলো তুলবো। আমার কিছু বাসন তোলার আছে, সেগুলো তুলবো। এইটুকুই হচ্ছে কাজ। আর গ্যাস ওভেনটা বেলা হয়ে গেছিলো, মোছা হয়নি, ক্লিন করা হয়নি, ওইটা করবো। তা চলুন, আজকে আর সেরকম কিছু তুলতেও পারিনি, সেরকম কী বা দেখাবো রোজ রোজ। তা যাই হোক, সামনে লাইট জ্বালিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে এখনো লাইট পড়েনি, আমাদের রাস্তাটায় লাইট লাগিয়ে দিয়েছে। সামনে যেখানে মেন যেখানে ঠাকুর বসবে, দাঁড়ান দেখা, দেখতে পাচ্ছেন? মেন যেখানে ঠাকুর থাকবে সেখানটাই পুরো অন্ধকার এখনো। হ্যাঁ, এখন মেন ওখানটাই অন্ধকার, কিন্তু আমাদের বাড়ির সামনে পুরো লাইট। বাড়ির সামনেটা পুরো রাস্তাটায় লাইট জ্বলছে। আর যে বিল্ডিংগুলো মানে লাইট লাগিয়েছে, সব বিল্ডিংয়েও লাইট লাগিয়ে দিয়েছে, সব বাড়িতে, সেগুলোও জ্বালছে না এখনো অবধি। কারণ ওই যে থেকে বৃষ্টি হচ্ছে তো, ওই জন্য জ্বালতে পারছে না। রাইস ভীষণ কেটে যায় বৃষ্টিতে, হাওয়ায় বৃষ্টিতে রাইস খুব কেটে যায়। এমনিতেও মানে ধাক্কাধাক্কি না লাগলেও রাইস ভীষণ সূক্ষ্ম জিনিস, একটু বৃষ্টির জল পড়লো কি একটু হাওয়া দিলেও কেটে যায়। আমাদের তো এই করে প্রত্যেক বছর কিনতে হয়। তা যাই হোক,
আজকে ভিডিওটা এরকমই হলো 9/6 করে। তা চলুন, সবাই খুব খুব আমার ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।